হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো বিবাহের কারণ বা বিবাহ করার পেছনে কারণ কি থাকতে পারে। এর জন্য আমরা মেনলি কেপি চার্ট ইউজ করব। তো কেপি চার্টে মেনলি সাবলর্ড, কেপি চার্ট বা ভাব চার্ট ইউজ করা হয়। তো বিবাহের কারণ জানার জন্য আমরা এইখানে যেটা মেনলি দেখব যে সেভেন্থ কাসপাল বা সপ্তম ভাবের সাবলর্ড কে এবং সে ভাব চার্টের কোথায় বসে আছে, কোন হাউসে বসে আছে। আরেকবার ভালো করে শুনুন, আমরা যেটা দেখব সেটা হলো গিয়ে সেভেন্থ হাউসের সাবলর্ড বা সেভেন্থ কাসপালসের সাবলর্ড সে ভাব চার্টের কোথায় বসে আছে বা কোন হাউসে বসে আছে, এটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো এইখানটায় আমি যে চার্টটা নিয়েছি এইখানে সেভেন্থ হাউসের সাবলর্ড মার্কারি সে সেভেন্থ হাউসেই বসে আছে। যদি এই সাবলর্ড ফার্স্ট হাউসে বসতো তাহলে ব্যক্তি বা জাতকের নিজের উদ্বেগ বা ব্যক্তিগত চিন্তার কারণ, মুখ্য কারণ হতো বিয়ে করার জন্য। যদি এই সাবলর্ড সেকেন্ড হাউসে বসতো তাহলে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, ফ্যামিলির চিন্তা, পরিবারের চিন্তাই মুখ্য কারণ হতো বিয়ে করার জন্য। যদি এই সাবলর্ড থার্ড হাউসে বসতো তাহলে পরে কোনো এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট মূল কারণ হতো বিয়ের পেছনে। যদি এই সাবলর্ড ফোর্থ হাউসে বসতো তাহলে পরে মা, প্রপার্টি, এগুলোই মূল কারণ হতো বিয়ের পেছনে। ঠিক আছে, যদি এই সাবলর্ড ফিফথ হাউসে বসতো তাহলে পরে জ্ঞান, প্রেম, ভালোবাসা এইসবই বিয়ের পেছনে মূল কারণ হতো। যদি এই সাবলর্ড সিক্সথ হাউসে বসতো তাহলে পরে ব্যক্তি বা জাতকের হেলথ নিয়ে চিন্তা, এটাই মেন কারণ হতো, হেলথের নিয়ে চিন্তা বা হেলথ ইস্যু। ঠিক আছে, এইসব নিয়ে যে চিন্তা, হেলথ বিষয়ের যে চিন্তা, সেটা আর কি মূল কারণ হতো বিয়ের পেছনে। বিয়ে করার মূল কারণই হতো হেলথের নিয়ে চিন্তা। তো আমি আজকে ফার্স্ট হাউস থেকে শুরু করে সিক্সথ হাউস পর্যন্ত বললাম। এর পরের ভিডিওতে আমি সেভেন্থ হাউস থেকে শুরু করে 12 হাউস পর্যন্ত যেসব হবে সেটা আমি বলবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুনি। সবাইকে থ্যাংক ইউ সবাইকে।